হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 10 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 10-এর আমরা আজকে করব সরল করো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আজকে সলভ করব। আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা সরল করো মানে 41-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। 41-এর দাগের অঙ্ক তো বুঝবে, খুব সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই। আমি টুকছি। প্রথমে অঙ্কটা দেখো, 15 পূর্ণ আছে 1/3 বিয়োগ 4 পূর্ণ 3/4 যোগ 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 বিয়োগ 2 পূর্ণ 1/4। ঠিক আছে, 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 2/3, 4 পূর্ণ 3/4 আর 15 পূর্ণ 1/3। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে দেখো, ভালো করে বুঝবে। এটাকে সলভ করি কি করে, আমরা আগের অঙ্কগুলো যেইভাবে করছিলাম সেই প্রসেসেই করব। ঠিক আছে, এটা বুঝবে ভালো করে। যদি এটা আমরা এইভাবে ভেঙে লিখতে পারি কি, 15 যোগ 1/3 বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে এটা ব্র্যাকেট করে দেবো। কারণ হচ্ছে কি, আমি বলেছিলাম যে কেন ব্র্যাকেট করতে হবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। কারণ এই 4 পূর্ণ 3/4 পুরোটা বিয়োগ হবে এইটা থেকে। তার মানে শুধু যদি আমি এখানে বিয়োগ করে, এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিয়ে 4 যোগ 3/4 লিখি, তাহলে 3/4টা যোগ হয়ে যাচ্ছে, শুধু 4টা বিয়োগ হচ্ছে, মানে পুরো অংশটা বিয়োগ হচ্ছে না। সেই জন্য আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। 4 যোগ 3/4 হলো, যোগ, এখানে ব্র্যাকেট দিতেও পারো না দিতেও পারো, আমি বলছি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কারণ প্রসেসটা ঠিক রাখা দরকার। হলো বিয়োগ, আবার লেখো 2 যোগ 1/4। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। মানে যেইভাবে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি সেইভাবে লিখলাম। চলো এবার কি করব, এই ব্র্যাকেটগুলোকে তুলতে হবে। তো ব্র্যাকেট তুলতে হয় কিভাবে, আমি বলেছিলাম কি, গুণ করে, চিহ্নর সাথে চিহ্নকে গুণ করে আমরা ব্র্যাকেটগুলোকে তুলব। আর চিহ্নের গুণের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে, তুমি মনে করার থাকার চেষ্টা করো যে যোগ চিহ্নর সঙ্গে যদি আমরা একটা যোগ চিহ্নকে গুণ করে দিই, তাহলে কি পাবো, যোগ চিহ্ন পাবো। আর যদি আমরা যোগ চিহ্নর সঙ্গে একটা বিয়োগ চিহ্নকে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, বিয়োগ চিহ্নই পাবো। আচ্ছা, আমরা যদি আবার বিয়োগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্নকে গুণ করে দিই, তাহলে পাবো যোগ চিহ্ন। এই তিনটে জিনিস একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগ পাবো, যোগের সঙ্গে বিয়োগ গুণ করলে বিয়োগ পাবো, বিয়োগের সঙ্গে বিয়োগ গুণ করলে যোগ পাবো। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এবার চলে এসো, দেখো 15 যোগ 1/3 যেমন আছে রইলো, বিয়োগের সঙ্গে 4-এর আগে কিছু না থাকা মানে আমি কি বলেছিলাম, এটা যোগ চিহ্ন আছে। তাহলে যোগ আর বিয়োগ গুণ করলে কত হয়, বিয়োগ হয়। তাহলে বিয়োগ 4, আবার বিয়োগের সঙ্গে আবার যোগ গুণ করছি, তাহলে আবারও বিয়োগ হবে, 3/4 হলো। যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগ, দেখো 2, যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগ 2/3 হলো। এবার বিয়োগের সঙ্গে যদি যোগ গুণ করি তাহলে কত হবে, বিয়োগ হবে 2, বিয়োগের সঙ্গে যোগ গুণ করলে বিয়োগই হবে 1/4 হলো। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। ব্র্যাকেটগুলো কীভাবে ভাঙলাম, ব্র্যাকেট ভাঙার পর এবার কী করবো, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে একসঙ্গে লিখবো, তারপর ভগ্নাংশগুলোকে লিখবো। পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো, 15। আচ্ছা, প্রথমে যোগ আকারে সাজিয়ে নিই, তারপর যোগ দেবো, তারপর বিয়োগ দেবো। আর 15 আছে, তারপর যোগ, দেখো এখানে একটা 2 আছে, যোগ 2, তাহলে আমি যোগ 2টাকে আগে লিখি। তাহলে আমি যোগ 2টাকে আগে লিখলাম, তারপর বিয়োগ 4, তারপর বিয়োগ 2। ঠিক আছে, এভাবে লিখলাম। এটাকে আগে লিখলেও কোনো অসুবিধা ছিল না, বিয়োগ 4টাকে লিখলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি আগে যোগ করি তারপরে বিয়োগ করি, তো সেই হিসেবে আমি সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তারপর দেখো এখানে যোগ 1/3 যোগ 2/3, মানে যোগওয়ালা সংখ্যাগুলোকে আগে লিখছি। তারপরে কি আছে, মাইনাস, মানে বিয়োগ 4 বিয়োগ 1/4 হলো। দেখো প্রত্যেকটা আমি কিন্তু এইভাবে সাজিয়ে নিলাম। এবার তোমরা যেহেতু একটা জিনিস বীজগণিত শেখোনি, তো এইখানে একটা জিনিস তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে। বীজগণিতের যদি জানতে, তাহলে ব্যাপারটা কোনো অসুবিধা থাকতো না। বীজগণিতের ক্ষেত্রে কি হয়, যে দুটো সংখ্যার চিহ্ন যদি এক থাকে, তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা কি করি, যোগ করি। ঠিক আছে, তো এখানে ব্যাপারটা কি করবো দেখো এখানটায়। তো প্রথম কথা হচ্ছে, দেখো 15 সঙ্গে যদি 2 যোগ করে দিই, তাহলে কত হবে, 17 হচ্ছে। আর এইখানে কি করব, এখান থেকে
4 প্রথমে 15 এই 17 থেকে 4কে বিয়োগ করব, তারপর আবার 2কে বিয়োগ করব, ঠিক আছে। ওটা না করেও একটা কাজ করা যেতে পারে। কীরকম কাজ করা যেতে পারে? কীরকম কাজ করা যায় দেখো, 4-এর চিহ্ন বিয়োগ, 2-এর চিহ্ন বিয়োগ, তাহলে দুজনের একই চিহ্ন, তো তাহলে একই চিহ্ন থাকলে আমরা দুটোকে যোগ করে যদি দিই তাহলে কত হবে? 4 আর 2 6 হয়ে যাবে, তাই তো? 6 হয়ে যাবে। ওই 6টাকে আমরা এইখানে 17 থেকে বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু একই উত্তর চলে আসবে। কিন্তু অত ঝামেলা করার দরকার নেই। একটা কাজ করবো আমরা এখানে একটা আমরা ব্র্যাকেট সিস্টেম করব। কীভাবে ব্র্যাকেট সিস্টেম? মানে ব্র্যাকেট, যেমন এইখানে ব্র্যাকেট দিয়েছি, এখানে ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে, দেখতে পেয়েছো তো? আমি এখানে কিন্তু একটা ব্র্যাকেট নিয়ে আসবো। কীভাবে ব্র্যাকেট নিয়েছি দেখো, 15 আর 2 আমি যোগ করে দিচ্ছি একবারে, 15 আর 2 যোগ করে কত লিখছি? 17। এবার দেখো, আমি 4 আর এবং 2 এর মধ্যে যদি ব্র্যাকেট দিতে চাই তাহলে আমি কি করতে পারি? আমাকে কি করতে হবে? ব্র্যাকেট খোলার সময় কি করেছি? চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট খুলেছি। তাহলে আমি ব্র্যাকেট দিতে গেলেও আমাকে কি করতে হবে? চিহ্নর সাথে গুণই করতে হবে, একই কাজ করতে হবে। তাহলে কি দেখো, এই বিয়োগটাকে যদি আমি সামনে রাখি, দেখো দুজনেরই বিয়োগ আছে, তার মানে এই দুজনের বিয়োগটাকে নিচ্ছি আমি, নিয়ে এরকম নিয়ে নেওয়ার ব্যাপারটাকে বলা হয় কমন নেওয়া। তোমরা পরে শিখবে। আমরা কি করছি? বিয়োগ চিহ্ন কমন নিচ্ছি। তাহলে কমন যখন নিতে হয় তখন কি করতে হয়? বিয়োগ চিহ্ন মানে যেই চিহ্নটা নেবো সেই চিহ্নের সঙ্গে বাকি যে চিহ্ন, এই চিহ্নগুলোর গুণ করতে হয়, মানে এরকম ব্যাপার। আমি এর দুজনেরই বিয়োগ আছে, আমি বিয়োগটা নিচ্ছি। বিয়োগ নিচ্ছি মানে কি? এই বিয়োগের সঙ্গে এই বিয়োগটার একবার গুণ করব, তাহলে বিয়োগে কি হয়ে যাবে? যোগ। যোগটা লেখা হয় না, ঠিক আছে, এমনি লেখা হয়। আবার দেখো, এই বিয়োগে কি হচ্ছে? যোগ। এখানে হচ্ছে কত? 2, ঠিক আছে। এর একটু বোঝার চেষ্টা করো, কারণ হচ্ছে দেখো, এটা আমি একবারে করতে পারতাম অঙ্কটা, মানে তোমরা বলতে স্যার কি ঝামেলা করার কি দরকার আছে? 17 হয়েছে, 17 থেকে একবার 4 বাদ দেবেন, তারপর যেটা বেরোবে তার থেকে আবার 2 বাদ দেবেন। হ্যাঁ, ওটা করা যেতে পারে, কিন্তু তোমাদের প্রসেস শিখতে হবে। কারণ হচ্ছে তোমাদের যখন এই ভগ্নাংশের কাজগুলো করবো তখন কিন্তু অসুবিধা হবে। তোমরা মুখে 4 থেকে 1-এর 4কে কিন্তু বিয়োগ করে দিতে পারবে না, অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি বলবো কি, এখানে এইভাবে একটু শিখে রাখো, তাহলে কাজ দেবে। দেখো এখানটা, তাহলে এটা হলো। তাহলে আমি বিয়োগ চিহ্ন যখন ব্র্যাকেট আনলাম তাহলে কি হলো? বিয়োগ চিহ্নটাকে এখানে ধার নিয়ে নিয়েছি, ঠিক আছে, দিয়ে গুণ করে। আবার দেখো, যদি ব্র্যাকেট ভাঙো আবার কিন্তু এরকম অবস্থাতেই ফিরে যাবে। তাহলে যোগে বিয়োগে হচ্ছে বিয়োগ চিহ্ন হয়ে যাবে, আবার বিয়োগে যোগে বিয়োগ চিহ্ন 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটে কীভাবে নিয়ে আসা গেল, বোঝা গেল? ঠিক আছে। এবার দেখো, যোগ, তো এই দুটোকে আমি লসাগু করব। এই দুটোর মধ্যে যোগ আছে মানে যোগ হবে। তাহলে 3 লসাগু যদি হয় তাহলে উপরেরগুলো কি যোগ হয়ে যাবে? 1 যোগ 2। কেন বলো তো? কারণ হচ্ছে হর সমান থাকলে উপরেরগুলো যা থাকে সেটা বসে যায়। আচ্ছা, এবার দেখো, এইখানেও একই কাজ করবে, এরও বিয়োগ চিহ্ন আছে, এরও বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমি বিয়োগ চিহ্ন কি করব? কমন নেবো, এটাকে বলা হয় কমন নিয়ম। তাহলে কত হয়ে যাবে? ব্র্যাকেট আনতে হবে, 4 যোগ 1-এর 4 হয়ে যাচ্ছে, মানে একইভাবে যেটা এইখানে করলাম একইভাবে এটা করলাম, বোঝা গেল? এবার দেখো, 17 বিয়োগ 4 আর 2 যোগ করলে কত হচ্ছে? 6 হলো, ভালো কথা। যোগ এখানে 2 এর 1-এ 3/3 হচ্ছে, বিয়োগ চিহ্ন দিলাম। দেখো, এইটার মধ্যে যদি কাজ করি এটা কত হবে দাঁড়াবে? আমাকে 4 লসাগু হবে, তাই তো? 4 লসাগু হচ্ছে 4 বিয়োগ 1-এর 4, 3-এর 4। ও সরি, এখানে 3-এর 4 ছিল না, এটা 3 হবে একটা, তাই বলছি। 3-এর 4 বিয়োগ 1-এর 4, 3-এর 4 লিখতে ভুলে গেছিলাম। তাহলে এইখানে দেখো, 4 লসাগু হচ্ছে, তাহলে নিজের হর আর লব সমান, এই দুটোই হর সমান আছে, তাহলে উপরটা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে 3 যোগ 1 হলো। পরের লাইনে এসো, 17 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 11 হচ্ছে, যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, বিয়োগ 3 আর 1-এ 4, নিচে হচ্ছে 4, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? একই হবে। তাহলে 11 যোগ 1 বিয়োগ 1 হলো। তাহলে দেখো, 11-এর 1-এ কত হচ্ছে? 12, 12 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 11ই হচ্ছে আবার সেই। তাহলে উত্তর কত আমার? 11। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের আনসার। সরলটা তোমাদেরকে কিন্তু এইভাবেই করতে হবে, সোজা। কিন্তু চিহ্নের কিন্তু গোলমাল করলে অঙ্ক উত্তর আসবে না। চিহ্নগুলোকে একদম ঠিকঠাক করে বুঝে ধরে করতে হবে। তোমাদেরকে আমি যেই গুণটা দেখালাম, এই চিহ্নর গুণটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ব্র্যাকেট আনতে গেলে কিভাবে ব্র্যাকেট আনা যায়, আবার ব্র্যাকেট তুলতে গেলে কিভাবে চিহ্ন দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলতে হয়, এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। না হলে কিন্তু এই সরলের দেখবে উত্তর তোমাদের মিলছে না, ঠিক আছে? তাই জন্য বলছি, খুব ভালো করে বুঝে করবে। দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তো এবারে আসবো আমরা 12, এই 41-এরটা হলো। এবার আসবো 42-এর দাগের অঙ্কতে। এটা মুছলাম। এবার আসবো আমরা 42-এর দাগের অঙ্কতে। চলো 42-এর অঙ্ক যাওয়া যাক। তো
প্রথমে টুকছি 42-এর অঙ্কটা, ঠিক আছে। 999 পূর্ণ 1-এর 9 বিয়োগ 25 পূর্ণ 1-এর 2 যোগ 342 পূর্ণ 8-এর 9 42 পূর্ণ 8-এর 9 বিয়োগ 3 পূর্ণ 1-এর 2, তাই তো? এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ কিভাবে করা যায় দেখা যাক। এটা কীভাবে সলভ করা যায় ভালো করে বুঝবে। তো আগের অঙ্কটা যেইভাবে করেছি সেইভাবেই অঙ্কটাকে সলভ করব। দেখো 999 যেমন আছে লিখলাম, যোগ দিলাম 1-এর 9, ভেঙে নিচ্ছি প্রথমে, বিয়োগ ব্র্যাকেট দাও 25 যোগ 1-এর 2 হলো, যোগ 3, এটাকেও ব্র্যাকেট দিয়ে ভাঙছি, 3 4 2 যোগ 8-এর 9 যোগ এই বিয়োগ আছে এখানে, বিয়োগ 3 যোগ 1-এর 2, ভাঙা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, 9 9 9 যোগ 1-এর 9 হলো। তাহলে ব্র্যাকেট তুলতে গেলে চিহ্নের গুণ করতে হয়, যোগে বিয়োগে হচ্ছে বিয়োগ, 25 বিয়োগে যোগে যোগ, এই বিয়োগ 1-এর 2 হলো, যোগ যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগই হচ্ছে 342, যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগই হয় 8-এর 9 হলো, বিয়োগের সঙ্গে যোগে বিয়োগ 3 বিয়োগ 1-এর 2 হলো। ব্র্যাকেট ভাঙার কাজ শেষ। এবার সাজাবো, দেখো পূর্ণ সংখ্যাকে একসঙ্গে লিখবো। আচ্ছা, তারপরে আছে 342, যোগযুক্ত সংখ্যাগুলোকে আগে লিখছে, 342, তারপরে হচ্ছে বিয়োগ 25 বিয়োগ 3 হয়েছে, পূর্ণ সংখ্যা সাজানো হয়ে গেছে। এবার দেখো যোগ 1-এর 9, এখানে 1-এর 9 আছে, তারপর যোগ হচ্ছে 8-এর 9কে লিখলাম, তারপরে এখানে আছে মাইনাস, এই বিয়োগ 1-এর 2 বিয়োগ এখানেও একটা 1-এর 2 আছে হলো। এই হচ্ছে আমার সাজানো কমপ্লিট হলো। এবার আমি কি বললাম, ব্র্যাকেট আনতে পারি। তো এখানে ব্র্যাকেট কিভাবে নিয়ে আসবো দেখো। আচ্ছা, প্রথমে এই দুটোকে যোগ করে ফেলছি, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 9-এর 2 কত হচ্ছে 11, 9-এর 2 11, 1 হাতে থাকে 1, ঠিক আছে, হাতে থাকে 1, 3-এর 1 এই 4-এর 1 5, 9-এর 5 14, 4 হাতে থাকে 1, 9-এর 1 10 আর 3-এ 13, 1341 হচ্ছে। যোগ করে দেখে নিতে পারো, যদি ভুলভাল হয়ে যেতেও পারে। 342, 9-এর 2 11, 1 হাতে থাকে 1, 9-এর 10 আর 4 14, 4 হাতে থাকে 1, 9-এর 10 আর 3 13, 1341 হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। 1341। দেখো আমি 25 আর 3-এর মধ্যে ব্র্যাকেট আনতে চাইছি, তো দুজনেরই বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমি বিয়োগ চিহ্ন কমন নিচ্ছি। তাহলে কত হচ্ছে 25 যোগ 3, বোঝা গেল। আবার যদি ব্র্যাকেট ভাঙি তাহলে এটাই চলে আসবে ঘুরে ফিরে, তাই তো? ঠিক আছে, যোগ, এই দুটোর মধ্যে দুজনেরই যোগ চিহ্ন আছে, আমি যোগ করে দিচ্ছি। দেখো 9, উপরেরগুলো কি করে দেবো, সমান, এই হর সমান থাকলে উপরেরগুলো যোগ হয়ে যাবে, 1 যোগ 8 যেটা আছে বসে গেল হলো। বিয়োগ, এর দুজনেরই বিয়োগ আছে, আমি বিয়োগ কমন নিচ্ছি, তাহলে 1-এর 2 যোগ 1-এর 2 হয়ে যাবে, আবার ব্র্যাকেট ভাঙলে একই চলে আসবে। আচ্ছা, এবার দেখো একটা কাজ করতে পারি, তাহলে 1341 বিয়োগ 25 আর 3-এ কত হচ্ছে 28, তাই তো, যোগ এটা কত হচ্ছে 9/9, কারণ হচ্ছে 8 আর 1 9 হচ্ছে, বিয়োগ এটাকে করলে কত হচ্ছে 2 লসাগু হচ্ছে, তাহলে 1 যোগ 1, তাই তো, এরকম হচ্ছে। পরের লাইনে চলে এসো, এটা থেকে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 8 কত 11, 3-এ 11 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কোথায় 4, 1-এ 4, ঠিক আছে, তাহলে 13 হচ্ছে, যোগ 9-কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, বিয়োগ 2/2 মানে 1, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে বলো তো হিসেব মতন, এটার সঙ্গে 1 যোগ করলে হচ্ছে কত 12, 13-র সঙ্গে 1 যোগ 14 হয়ে যাচ্ছে, 14 থেকে আবার 1 বাদ দিলে 13ই হয়ে যাবে, তাহলে 13 উত্তর, ঠিক আছে, এটাই 13 উত্তর, বুঝে গেল। বিয়োগটা ঠিক আছে নাকি একটু দেখে নাও। 8 কত 13, এই 8 কত 11, 9 10 11, 3-এ 11 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কোথায় 4, 1-এ 4, ঠিক আছে। তাহলে তোমার 13 হচ্ছে তোমাদের উত্তর। খুব সোজা অঙ্ক, ঠিক আছে। চিহ্নগুলোকে সবসময় খেয়াল রেখে কাজ করবে, যেইভাবে দেখালাম সেই প্রসেসটা মেনটেন করো প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে, ইজিলি অঙ্ক হয়ে যাবে, কোনো ভুল হবে না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক রিপোর্ট আসে কিছু স্যার অঙ্ক করতে গিয়ে উত্তরগুলো আসছে না, তো অঙ্কর উত্তর আসছে না এই কারণেই তোমরা চিহ্নগুলোকে ঠিকঠাক করে বসাচ্ছ না, বা যেগুলোর প্রয়োজন সেগুলোকে তুমি ঠিকঠাকভাবে করছো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখে নাও একবার। তো এর পরবর্তী অঙ্ক আসবো মানে 43-এর অঙ্কটা, ঠিক আছে। 42-এরটা নিশ্চয়ই বোঝা গেছে, দেখে নাও একবার ভালো করে, ক্লিয়ার।
চলো বিয়াল্লিশটা মুছলাম। তো এরপরে আসবো আমরা 43-এর অঙ্কে। দেখো 43-এর অঙ্কটা করবো কিভাবে, খুব সোজা অঙ্ক, জটিল অঙ্ক নয় একদম। দেখো 43-এর অঙ্ক, 4 পূর্ণ 2-এর 15, 4 পূর্ণ 2-এর 15 যোগ 8 পূর্ণ 1-এর 5, ঠিক আছে, 8 পূর্ণ 1-এর 5 বিয়োগ 7 পূর্ণ 1-এর 10, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। অঙ্ক টোকা হয়ে গেছে আমাদের। এবার এটাকে সলভ করবো দেখি। আচ্ছা মিলিয়ে নি অঙ্কটা, ঠিকঠাক আছে নাকি। আছে 4 পূর্ণ 2-এর 15, 8 পূর্ণ 1-এর 5, 7 পূর্ণ 1-এর 10। ঠিক আছে, চলো সলভ করা যাক। এটাকে কীভাবে করবো, সেম একই প্রসেস, একই পদ্ধতি, যোগ 1 2 বাই, ঠিক আছে। তোমরা ব্র্যাকেট দিও এটা, আচ্ছা ব্র্যাকেট দিয়ে করছি, তাহলে 8 যোগ 1-এর 5। আর দেখো যোগের সময় ব্র্যাকেট না দিলেও চলে, কেন বলো তো, যোগের সঙ্গে আমি যে এইখানে যা থাকবে সেটাই হবে, কারণ যদি বিয়োগ থাকে যোগের সঙ্গে বিয়োগ গুণ করলে বিয়োগই হয়, আবার যোগের সঙ্গে যোগ গুণ করলে যোগই হয়। ঠিক আছে, সেই জন্য যোগের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও চলে, তোমরা দিয়ে নেবে। ঠিক আছে, যেহেতু করছো সবার জন্য একইভাবে করা দরকার, নাহলে গুলিয়ে যেতে পারে। বিয়োগ, তাহলে 7 যোগ 1/10 হলো। এবার হচ্ছে ব্র্যাকেটগুলো ভেঙে ফেলো, 4 যোগ 2/15 যোগ 8 যোগ 1-এর 5 বিয়োগ 7 বিয়োগ 1-এর 10 হলো। এর পূর্ণ সংখ্যাকে একসঙ্গে রাখো, 8 যোগ 8 বিয়োগ 7, 4 যোগ 8 বিয়োগ 7 হলো। তারপর আছে 2-এর 15 বিয়োগ 1-এর 5 বিয়োগ 1-এর 10। ঠিক আছে, এখানে কাজটা কি করে করব, দেখো এখানে আমাকে কি করবো, প্রথমে এই দুটোকে যোগ করব। এখানে দেখো একটাই বিয়োগ আছে, তাহলে আমি এখান থেকে ব্র্যাকেট করার কোনো ব্যাপার নেই। যদি আরেকটা সংখ্যা বিয়োগ দিয়ে থাকতো তাহলে সেই বিয়োগটাকে কমন নিয়ে আমি ব্র্যাকেট করতাম, তাহলে এখানে ব্র্যাকেট করার কোনো গল্প নেই। 8 আর 4 কত হচ্ছে 12 যোগ 7 বিয়োগ 7, হ্যাঁ যোগ, এই দুটোর মধ্যে কাজ করে দুজনেরই যোগ আছে, তাহলে আমি যোগ করছি পাশে, মানে লসাগু করে দিই। 15 আর 5-এর লসাগু নাও, 5 দিয়ে যদি করো 5 3 15, 5 1 5, তাহলে 5 3 15 লসাগু হচ্ছে, লসাগু কত হচ্ছে 15। 15 কত হয়, 15 1 কে 15, 1 দিয়ে ভাগ করলে তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হচ্ছে, যোগ 5 3 15, 3 1 কে 3 হলো, বিয়োগ 1-এর 10। এখানেও ব্র্যাকেট করার দরকার নেই, কারণ একটারই চিহ্ন বিয়োগ আছে, আরেকটা যদি থাকতো তাহলে বিয়োগ চিহ্ন কমন নিয়ে আমরা ব্র্যাকেট করতাম। এখানে ব্র্যাকেট করারও দরকার নেই। তাহলে 12 থেকে 7, 7 কত 12, 7 আর 5-এ 12, 5 দিতে, ঠিক আছে হলো, যোগ এটা কত হচ্ছে 3 আর 2 5/15 হলো এটা, ঠিক আছে, বিয়োগ 1/10। তাহলে আমাদের যোগের কাজ আগে হয়, তাহলে এই দুটোর মধ্যে যোগ করব। তাহলে 5-এর তলায় কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে 1 আর 15 লসাগু তোমরা করবে 15 হবে। 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15-এর সাথে আবার 5 গুণ করব, তাহলে 5 15 75 যোগ 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 5 বিয়োগ 1-এর 10 হলো। এই পর্যন্ত বোঝা গেল। এবার এইখানটা করছি দেখো অঙ্কটা। তো এবার এটা হচ্ছে 75 বাই, এই 75 সঙ্গে 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে, এটা 75 সঙ্গে 5 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 80, নিচে হচ্ছে 15, ঠিক আছে, বিয়োগ 1/10। তাহলে 10 আর 15 লসাগু নাও, কত হচ্ছে দেখো 10 আর 15 লসাগু, 5 2 10, 5 3 15, তাহলে 5 2 10, 3 10, 5 2 10, 3 10 30, 30 লসাগু হচ্ছে এখানে। তাহলে 15 2 30, 80 2 কত 160। দেখো 15 2 30 হচ্ছে, তো 80-র সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 60, 160 বিয়োগ 10 কত হয় 30, 3 10 30, তাহলে 3 1 কে 3, তাহলে এটা তোমার কত দাঁড়াচ্ছে 160 থেকে 3 বাদ দিয়ে দাও, 160 থেকে যদি 3 7-এ 10, তাদেরকে 1 5 আর হচ্ছে 157/30, ঠিক আছে। তো এরকম বেরিয়েছে। তো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাকে কী করতে হবে, এটাকে মিশ্র ভগ্নাংশে পাঠিয়ে দিতে হবে। তো মিশ্র ভগ্নাংশে যদি পাঠিয়ে দিই তাহলে কী করতে হবে, পাশে আমি ভাগ করে নিচ্ছি, দেখো এখানে 157কে 30 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে 5 3 15, 5 খাচ্ছি, 5 3 15, 150 হচ্ছে 7 ভাগ, তাহলে 5 পূর্ণ 7-এর 30, তাহলে উত্তর হচ্ছে 5 পূর্ণ 7/30, ঠিক আছে। দেখেন এই হচ্ছে তোমাদের আনসার। খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু, দেখে নাও। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে পারবে নির্দ্বিধায়। এটা তোমাদের গেল 43-এর অঙ্কটা।
ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার বোঝা গেছে কিন্তু? ঠিক আছে, চলো এবার আসবো 44-এর অঙ্কতে। 44 অঙ্কটা করা যাক। এটা মুছলাম কিন্তু। 44-এর অঙ্ক কি বলছে? প্রথমে অঙ্কটা আমি টুকে ফেলছি। প্রথমে অঙ্কটা আমি টুকছি, দেখো, তারপরে অঙ্কটা করব। প্রথমে টুকছি। 44-এর দাগের অঙ্ক কি বলছে? 99.7-9। 99.7/9 এটা আছে, যোগ 12.2/9, ঠিক আছে, বিয়োগ 3, ঠিক আছে। 99.7-9 যোগ 12.2/9 বিয়োগ 3, এই হচ্ছে আমার অঙ্ক। তো এটাকে সলভ করব কিভাবে? এটাকে সলভ করা দেখো কত ইজি। এই অঙ্কটা তো একদম জলের থেকেও সোজা। দেখো এটাকে ভাঙো প্রথমে। 99 যোগ 7/9 যোগ, ভেঙে নিলে কত হবে? 12 যোগ 2/9 বিয়োগ 3, ঠিক আছে। দেখো এইভাবে। এবার কি করব? ব্র্যাকেট ভেঙে করো। 99 যোগ 7/9 যোগ 12 যোগ 2/9 বিয়োগ 3 হলো। তাহলে 99 যোগ 12 বিয়োগ 3 যোগ 7/9 যোগ 2/9। তাহলে 99 আর 12 যোগ করো, 9, 10, 11, 1 হাতে থাকে 1, 9 10, 10 11। এটা হচ্ছে তো 9, 10, 11, 1 হাতে থাকে 1, 9 10 আর 11, তাহলে 111 হচ্ছে, বিয়োগ 3 যোগ, এটা লসাগু 9 হচ্ছে, 7 যোগ 2, তাহলে 111 থেকে 3 বাদ দাও, তাহলে 11 থেকে 3 বাদ দিলে হচ্ছে 108। 108, 9, 10, 11, তাই তো। যোগ এটা কত হচ্ছে? 9/9, তাহলে 108 যোগ 9কে 9 দিয়ে ভাগ করলে 1, মানে 109 তোমাদের উত্তর দাঁড়াচ্ছে। ঠিক আছে, এইভাবে করতে হবে 44 অঙ্কটা। দেখো কত ইজি অঙ্ক। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও একবার ভালো করে। আশা করছি বোঝা যাচ্ছে। এই গেল 44 অঙ্ক। আরেকটা অঙ্ক করবো আমরা, 45-এর দাগের অঙ্কটা। দেখো এটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো আজকে ক্লাসে আরেকটা অঙ্ক করবো, যেটা হচ্ছে 45-এর দাগের অঙ্কটা। খুব সোজা অঙ্ক। দেখো 45-এর অঙ্কটা কিভাবে করি। 45-এর অঙ্কটা কিভাবে করি, সব বিয়োগ চিহ্ন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ অঙ্কটা। 45-এর অঙ্ক, 45-এর অঙ্ক আছে 1 বিয়োগ 1/2 বিয়োগ 1/4 বিয়োগ 1/8, ঠিক আছে। খুব সোজা অঙ্ক। তো এখানে অনেকগুলো বিয়োগ চিহ্ন দেওয়া আছে আমার এখানে। তো আমরা এখানটা কি করব? প্রথম হচ্ছে এই দুটো, এখানে দেখো এই 1-এর চিহ্ন যোগ, এর চিহ্ন বিয়োগ, তাহলে এই দুটোর মধ্যে এটা যেমন আছে আমি লিখছি আগে 1 বিয়োগ 1/2, এখানে কিছু করলাম না। দেখো এরও বিয়োগ এরও বিয়োগ, তাহলে বিয়োগ একটা আমরা ধার নিতে পারবো, কমন নিচ্ছি। দেখো তাহলে কমন নিলে আমরা লিখতে পারি কি 1/4, এটা যোগ চিহ্ন হয়ে যাবে, তাই তো। 1/8, মানে আমি বুঝিয়েছি যে কেন যোগ ভোগ হচ্ছে, আমি বলছি এখানে কিছু। তাহলে এবার দেখো এই দুটোর মধ্যে যদি আমি কাজ করি তাহলে কত হবে? 2 লসাগু হবে। 1-এর তলায় কিছু নেই, মানে একটা 1 আছে ধরে নেবে। তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি কত হচ্ছে? 2, 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়, বিয়োগ 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 1-কে 1 হলো, বিয়োগ। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে কাজটা করছি। 4 আর 8-এর লসাগু নাও। 4 আর 8-এর লসাগু করলে কত? 2 2-এ 4, 2 4-এ 8, আবার 2 দিয়ে যাবে, 2 1-কে 2, 2 2-এ 4, তাহলে কত? 2 দিয়ে 4, 4 1-কে 4, 4 2-এ 8, তাহলে 8 লসাগু হচ্ছে। তাহলে 4 দিয়ে 8-কে ভাগ করলে 4 2 8, 2-এর সাথে 1 গুণ করলে 2, যোগ 8-কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। 1-এর 2 বিয়োগ 2 আর 1-এ 3/8 হলো। তাহলে এবার এটার মধ্যে লসাগু করো। 2 আর 8-এর লসাগু করবে, দেখবে 8 আসবে। 2 আর 8-এর লসাগু করবে 8 আসবে তোমার, তাই তো। 8 এলে 2 কত? 8, 4-এ 8, 2 কত? 4-এ 8, 4 1-কে 4, বিয়োগ 8-কে 8 দিয়ে ভাগ করলে 1, 3, তাহলে 1/8, এটাই তোমার উত্তর। দেখে নাও কত ইজিয়েস্ট অঙ্ক হলো। এই গেল তোমাদের 45-এর দাগের অঙ্ক। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে সলভ করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।